আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা আবার আমাদের দাবি স্থাপিত করে পেরেছি। তো একটা কথা না বললেই নয়, আমরা যেন আর এমন কোনো ভুল করি না যে ভুলের কারণে আমাদের সারাটা জীবন পস্তাতে হয়। সরকার গঠন ক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে সরকার গঠন করবেন। আবার দেশের মধ্যে এমন কোনো সরকার গঠন করবেন না যে সরকার গঠনে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে। বাংলাদেশের এমনি অনেক ক্ষতি হয়ে গেছে এই কয়েকটা দিনে। আচ্ছা, একটা কথা বলি, এই বাংলাদেশের সম্পদ যেগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে, এগুলা কিন্তু সবকিছুই বাংলাদেশের জনগণের, ঠিক আছে। আমাদের ভ্যাট ট্যাক্স, আমাদের টাকা দিয়েই এই জিনিসপাতি গুলা তৈরি করেছে, ঠিক আছে। আমরা এইগুলা কি করতেছি, নষ্ট করতেছি, পোড়াইতেছি, জ্বালাইতেছি। এগুলা কি আমরা ঠিক করতেছি? না, মোটেও ঠিক করতেছি না, ঠিক আছে। আজ এগুলো সরকার করছে, সরকারটা কেমনে করলো? আমাদের টাকা পয়সা দিয়েই তো এই জিনিসগুলা তৈরি করছে না। সরকার তো আর নিজের বাপের টাকা দিয়ে করে নাই, বা ওর নিজের ঘরের টাকা দিয়ে করে নাই। তো ভাই, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তো আমরা যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। তো এখন আমরা আর কোনো জ্বালাও পোড়াও মারো এগুলা থেকে আমরা বিরত থাকি, আমরা দেশের মধ্যে আর এগুলা সৃষ্টি না করি। তো একটা কথা বলি, একটা গেম ধরেন আপনি খেলতেছেন, গেমের 10টা লেভেল আছে, লেভেল গুলা অনেক কঠিন, ঠিক আছে। ওই লেভেল গুলা পার করতে হলে একজন কিন্তু বুদ্ধিমান মানুষের প্রয়োজন, যে যার বুদ্ধি আছে, সে ওই লেভেল গুলা পার করতে হইব, ভাইবা চিন্তা লেভেলটা পার করতে হয়। তো সরকার গঠনের ক্ষেত্রে এরকম, আপনি আপনারা গুরুজন, মানি জ্ঞানী, জ্ঞানী লোক, ঠিক আছে। তো এরপর এমন কোনো সরকার গঠন করেন না যেটার কারণে বাংলাদেশ আবার হয়ে যায় পরাধীনতা। কারণ আমরা হাজারো প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশ পেয়েও আমরা হয়তো স্বাধীনভাবে বসবাস করতে পারি নাই, কিন্তু এখন আমরা স্বাধীন। তো আমরা স্বাধীন দেশে যেন আর পরাধীনতা ভাবে বসবাস না করতে হয়, আমাদের দেশটা যেন এরকম না হয় ওই দেশের মতন। দেশটার নাম বললাম না, যে দেশে এখন যুদ্ধ হচ্ছে, তারা খাবারের অভাবে, থাকার অভাবে ঘাস খাচ্ছে। আপনারা আশা করি সবাই ভিডিওগুলা দেখেছেন। তো দেশের মধ্যে যেন আর এরকম যেন না হয়, আমরা যেন স্বাধীনভাবে আমরা আমাদের মতন চলতে পারি, আমাদের মতন থাকতে পারি। তো সরকার, এমন একজন সরকার হোক বাংলাদেশে, আমি কোনো দলেরই নাম বলতাছি না, সব দলই ভালো, আমি বলি সব দলই ভালো, কিন্তু আমরা এমন একটা দল চাই, এমন একটা সরকার চাই, যে সরকার ইসলামের নীতি অনুসারে বাংলাদেশকে চালাবে। ইসলাম যেভাবে চলতে বলে, সরকার যেন বাংলাদেশকে এরকম ভাবেই চালায়। তো আহ, জনগণ, আমরা সবাই চাই বাংলাদেশ যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে। আর বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে, হয়তো এই ক্ষতিটা মানে পূরণ হইতে অনেকটা সময় লাগবে। তো ভাই আসেন আমরা সবাই এক হই, স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করি, আর আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ আমরা নষ্ট না করি, ঠিক আছে। দেশের সম্পদ নষ্ট করা মানে নিজের সম্পদ নষ্ট করা। আমরা কেন এগুলা করি? আর একটা কথা বলি ভাই, এই যে আপনারা পুলিশকে এত মারতাছেন, ধরতাছেন, ওদের কোনো দোষ নাই ভাই, ঠিক আছে, ওদের কোনো দোষই নাই। ওরা কি করবে? ওরা তো দাসত্বর গোলাম, দাসত্বর গোলাম না। তো ধরেন আপনি একটা জায়গায় চাকরি করেন, ওইখানে আপনার মালিক যেটা আপনার বলবো এইভাবে কিন্তু আপনার কাজ করতে হইব, কারণ আপনার চাকরি বাঁচাইতে হইব। আপনার চাকরিতে আপনার ফ্যামিলি চলে, আপনার পরিবার, আপনি যা আছে সবকিছু আপনার চাকরিতে চলে। তো ওদের এটা চাকরি ভাই। আপনাদের একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা আর কোনো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ঠিক আছে। এখানে ছাত্র জনতা ভাঙচুর,
লুটপাট এগুলা করতেছে না ভাই। দেশ এটাকে স্বাধীন বলে না, এটাকে দেশ স্বাধীন বলে না। ঠিক আছে? এই যে আচ্ছা স্বাধীন হয়েছে ঠিক আছে, আপনারা কেন এই যে লুটপাট করতেছেন, কেন করতেছেন? এগুলা কাদের সম্পদ? আচ্ছা সরকার যে ঘরের ভিতরে একটা জিনিস করছে এগুলা কার? আমাদের টাকাই করছে, আপনাদের টাকাই করছে। ঠিক আছে? সরকারের বাপের টাকা দিয়ে করে নাই, একটা কথাই বলবো। তো ভাই লুটপাট, ধ্বংস, আগুন ধরাও, পোড়াও, ভাঙচুর এগুলা থেকে আপনারা বিরত থাকুন। আর আমি একটা কথাই বারবার বলি, আপনারা সরকার গঠনটা সুষ্ঠুভাবে যে দেশ চালাইতে পারবো তাকেই সরকারে বসান, তাকেই সরকারে বসান। নতুন সরকারও দরকার নেই, পুরাতন সরকারও দরকার নাই। ঠিক আছে? যে সরকারের জন্য প্রাপ্য, ঠিক আছে, তাকেই সরকারে বসান। ঠিক আছে? তো এমন কোনো মানুষকে সরকারে বসায়েন না যে আবার দেশকে বানায় দেয় অন্য দেশ, যে দেশের কোনো ভ্যালু নাই। ঠিক আছে? যে দেশের কোনো ভ্যালু নাই। তো আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই, স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করব। ঠিক আছে? সরকার গঠনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, গুরুত্বপূর্ণ কি ভূমিকা রাখেন। ঠিক আছে? তো আমরা আর স্টুডেন্টরা যে দাবি করছে, মানে যেটার জন্য আপনারা কিন্তু দেখছেন স্টুডেন্টের পাওয়ার, ছাত্র জনতার পাওয়ার কি। আপনারা যেইটা আগামী 20 বছরে করতে পারেন নাই, ছাত্র জনতা সেটা 7 দিনে করে দেখাইছে। 7 দিনে কি 2 দিনে করে দেখাইছে। আপনারা ছাত্রদের রেসপেক্ট করতে শিখুন। ঠিক আছে? আর যারা জাতির ভবিষ্যৎ, ঠিক আছে, তাদের আপনারা গুরুত্বপূর্ণ দেন। আর চাকরির ক্ষেত্রে মেধাবীদের চাকরি দিন। মেধাবীদের চাকরি দিলে দেশটা উন্নত হবে। ঠিক আছে? মেধাবী সবসময় মেধা দিয়ে তাদের মানে চিন্তা ভাবনা ধারণা করে। আর ঘুষ বাদ দেন, ধ্বংস বাদ দেন। ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, পাপ কখনো বাপকে ছাড়ে নাই, সেটা আপনারা বুঝতে পেরেছেন। পাপ কখনো বাপকেও ছাড়ে না। যে পাপ করবে তার ফল সে পাবেই। ঠিক আছে? তো দেশের মধ্যে সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাইখা দেশ চালান, দেশের জনগণকে ভালো রাখুন, জনগণকে খেপায়েন না। ঠিক আছে? তো আমরা চাই একটা সুষ্ঠু সরকার, একদম ভালো, যেইটা সুষ্ঠুভাবে আমাদের বাংলাদেশকে চালাইতে পারবো। তো আর বেশি কথা বাড়াবো না। যদি ভিডিওটায় ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন। আর কথার মধ্যে যদি কোনো খারাপ কথা বলে থাকি বা কোনো ভুল কথা কইয়া থাকি তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট মানুষ, অত কথা বলতে পারি না। সর্বশেষ আর এই কথাটাই বলে শেষ দেব যে আপনারা সুষ্ঠু নির্বাচন করে একজন ভালো সরকার, যে সরকারের জন্য আহ মানে প্রাপ্য তাকে সরকারে বসান। ঠিক আছে? কোনো স্বৈরাচার, কোনো স্বৈরাচার, ব্যভিচার কে কখনো রাজনীতির গদিতে বসাবেন না। ঠিক আছে? আর ভাই একটা একটা জিনিস দেখে অনেকটা খারাপ লাগলো যে এমপি ভাই, মাশরাফি ভাই, উনি কিন্তু সবার ভালো চাইছে, সবার ভালো চাইছে। আপনারা তার বাড়ি পোড়াইছেন। কাজটা ভাই ঠিক করেন নাই। ঠিক আছে? আর আপনারা দেখবেন যে কোন মানুষটা কিরকম। তার জীবনে সে কখনো মানে কারো খারাপ চায় নাই। যাই হোক ভাই আমি কারো নাম বলবো না। আপনারা আপনাদের মাথায় যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। আপনারা যেটাই করবেন ভাইবে চিন্তা করেন। আর সরকার গঠনে আপনারা একটু মেধা খাটাইয়া, জ্ঞান খাটাইয়া সরকার গঠন কইরেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।